হয়ে গেল প্রতি বছরের মতো এবছরও শুভ জন্মাষ্টমী তিথিতে বিখ্যাত জ্যোতিষ ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর গৃহমন্দিরে বাবা লোকনাথের জন্মোৎসব। নববর্ষের এই উৎসবে ওনার গৃহমন্দিরে উপস্থিত ছিলেন কলকাতা তথা ভারতবর্ষের জ্যোতিষবর্গ, এছাড়াও শিল্পী জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ও ওনার ছাত্রছাত্রী, ক্লায়েন্ট ও পারিবারিক বন্ধুবান্ধব। এই মহাসমারোহে উপস্থিত ছিলেন বহু বাংলা আধ্যাত্মিক ইউটিউব ক্রিয়েটর চ্যানেল। তাদের সকলকে তিনি সম্বর্ধনা জানান, যারা বিভিন্ন আধ্যাত্মিক স্থান, মন্দির, ইতিহাস মানুষের কাছে তুলে ধরেন। তাদের সম্মানিত করে উনিও নিজে গর্বিত। সঞ্জয় দা, আজকে আপনারটা বাড়িতে অনুষ্ঠানটা আজকে মুখ্য কারণটা কি, কেন করছেন অনুষ্ঠানটা? আজকে জন্মাষ্টমী তিথি, আমরা সকলে জানি হিন্দু সনাতন ধর্মে জন্মাষ্টমী তিথি আমাদের সবথেকে বড় তিথি এবং সবথেকে বড় উৎসব আমার মনে হয়। এই যে খ্রিস্টান ধর্মে আমাদের যে কেক কাটি, আমরা খ্রিস্টান ধর্মকে পালন করি, তার থেকে সবথেকে বড় আমাদের পালন করার উচিত জন্মাষ্টমী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। একই তিথিতে বাবা লোকনাথের জন্মদিন, সেহেতু আমার ইষ্ট, আমার আরাধ্য যেহেতু বাবা লোকনাথ, সেজন্য একই দিনে তিথিটা পড়ে যাওয়ায় আমার মায়ের ইষ্ট যেমন গোপাল, আমার ইষ্ট লোকনাথ, দুটো একসাথে পুজো করি এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করি। আমি চেষ্টা করি আজকে বাবাকে রাজবেশে সেবা করার। সঞ্জয় দা, আপনার বাড়িতে দেখলাম এখানে সিদ্ধেশ্বর মা মন্দির আছে, বাবা লোকনাথ মন্দির আছে, গণেশ মন্দির আছে। আপনার রাস্তা কারা পর থাকে এখানে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা সবাই কিন্তু ডিপেন্ড অন সুপ্রিম পাওয়ার। একটা সুপ্রিম পাওয়ার যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার উপর ডিপেন্ড করে আছি। এই সুপ্রিম পাওয়ারটা অনেকগুলো রূপ হয়, অনেকগুলো ডিভাইডেশন হয়। দেখুন, আমাদের ভালোবাসা, মায়ের একটা মেয়ের প্রতি ভালোবাসা যদি হয়, তো মেয়ে তো অনেক রকম আছে। দিদিকে দিদির মতো ভালোবাসি, মাকে মায়ের মতো ভালোবাসি, এবং আমার বোনকে হয়তো বোনের মতো ভালোবাসি, বা আমার বাড়ির যারা পরিচারিকার মতো ভালোবাসি। ভালো কিন্তু সবাইকেই বাসি। আমাদের মহিলা একটাই, রূপটা অনেক রকম, এক এক সময় এক একজনকে দরকার পড়ে। যেহেতু আমি তন্ত্র করি, সেহেতু মা কালীকে ওখানে কিছু শক্তি তার দরকার পড়ে, তার প্রয়োগ আছে, তার বিধি আছে, তার কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো হয়তো লোকনাথ বাবার পদ্ধতিগতর মধ্যে নেই। যখন যেটা দরকার পড়ে আমরা তখন সেটা ইউজ করি। একই যিনি কাল এবং মহাকাল, তিনি নানা রকম প্রকার ভেদ। যেমন আমরা দশমহাবিদ্যাকে নিয়ে চলি, দশমহাবিদ্যায় মা সেখানে 10টা রূপ দেখিয়েছেন। মা সেখানে কখনো শান্ত, মা সেখানে কখনো রুদ্র। তো আমাদের বাড়ির মহিলারাও কিন্তু এরকমই হয়, কখনো রুদ্র হতে হয়, কখনো শান্ত হতে হয়। যখন যে পরিবেশটা দরকার পড়ে তখন সেটা নিয়ে আমাদেরকে চলতে হয়। চুঁকি আপনি আপনারটা যে অ্যাস্ট্রোলজার আছেন, আপনি গ্রহ নক্ষত্র এখানে বিশ্বাস করেন, তো এখনই যেটা বর্তমান সময়ে যেটা আপনি দেখছেন অনেক লোক সমস্যা পড়ছে, আপনি কি মনে করেন কোন গ্রহ শক্তিশালী আছে, কোন গ্রহটা কমজোর আছে? বর্তমানে যেহেতু 2025 দেখলে সংখ্যাগত দিক থেকে মঙ্গলের বছর চলছে, এটা সংখ্যাগত দিক থেকে। কিন্তু এখন বর্তমানে যেহেতু স্যাটার্ন বক্রিতে আছে, তো স্যাটার্ন বক্রি থাকাকালীন মঙ্গলের সঙ্গে ডিভাইডেশন সৃষ্টি করছে। নভেম্বর পর্যন্ত মানুষের সাথে মানুষের ভুল বোঝাবুঝি বাড়বে। অনেক জায়গায় মানুষের সাথে মানুষের সম্পর্কে ঝুঁক ঝামেলা, অশান্তি, অ্যাক্সিডেন্টালি প্রবলেম, এগুলো হতে থাকছে। এখন এই প্রভাবটাই বেশি, বিশেষ করে স্যাটার্নের প্রভাবটা বেশি। এবার স্যাটার্ন কখন গায়ে খারাপ দেয়, যখন আপনি সৎকর্ম করে আসেন, তখন এখান থেকে এই সময়টা আপনি ভালো ফল অবশ্যই পাবেন। যদি আপনি কোনো অসৎকর্ম আসেন, তাহলে স্যাটার্ন আপনাকে এই সময়টা আপনাকে সংশোধন করাবে, ইনি এটা দিয়ে থাকে। ঠিক আছে, আপনারটা এখানে বিশেষ করে আপনি অ্যাস্ট্রোলজার, অনেক সমস্যা নিয়ে তো লোক আসে, বেশিরভাগটা কোনটা সমস্যা নিয়ে আসে? আর আপনার হাতে তো নিজেই দেখছি কি 10 উঙ্গলি আপনারটা সোনায় উঠি আছে, কোনটা গ্রহ আপনারটা বেশি শক্তিশালী আছে আপনারটা? দেখুন, প্রথমত আমি সব গ্রহকে শক্তিশালী করার চেষ্টা করি। সব গ্রহকে শক্তিশালী করার চেষ্টা করি, কারণ কি আমাদের সব রকম মানুষের সাথে মিশতে হয়। আমরা এমন একটা প্রফেশন করি, আমরা যে এমন একটা লয়াল এবং প্রাইড প্রফেশন করি, যে প্রফেশনের কাছে প্রত্যেকটা প্রফেশনের মানুষই আসার দরকার পড়ে। এবার সেজন্য আমি সবসময় একটাই কথা বলবো যে আপনার যেখানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনার বিশ্বাস মনে হয় যে কোনো পাথরে ভগবান অধিষ্ঠিত এবং আমাকে তিনি রক্ষা করছেন, তাহলে সেই বিশ্বাসটাকে আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন। ঠিক আছে, একটা তন্ত্র মন্ত্র বলে দিন যেটা লোকটা মানুষটা ভালো। অবশ্যই আমি একটাই কথা বলবো, মহাদেবের মন্ত্র প্রতিদিন সবাই অন্তত 10 বার করে বাড়িতে সকাল বিকেল জপ করার চেষ্টা করুন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিক পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনা মৃত্যুর মুক্ষে মহামিতা। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা অবশ্যই পাঠ করার চেষ্টা করুন এবং বাচ্চাদের প্রতিদিন পাঠ করান। কারণ এখন দিনের দিনে সুসাইড রেট বাড়ছে, অকালে মৃত্যু বাড়ছে, এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে এই মন্ত্র। হনুমান চল্লিশা আমরা না সবাই আমাদের এই যে সমাজে না, আমরা যেমন দেবতাকে ভালোবাসি, দেবতা থেকে অনেক অপদেবতা উপদেবতা গার্ড করে থাকে। তো আমরা
আমরা দেবতার কাছে পৌঁছাতে গেলে আমাদেরকে অপদেবতা উপদেবতা তাদেরকে আগে প্রথমে জয় করতে হয়, তবে তার কাছে আমরা যেতে পারি। কেমন তো হনুমান চালিশা পাঠ করলে আমাদের এই ভয় ভীতিগুলো কেটে যায়, মনে শক্তি আসে। ধন্যবাদ। কিন্তু আমাদের জ্যোতিষী তো প্রপার জ্ঞান আছে, আমরা সেটাকে যদি স্টাডি করি, সেটাকে যদি আরো থ্রো করি, তাহলে বাংলার জ্যোতিষীদের কিন্তু সুনাম থাকবে। আজকে বাংলার জ্যোতিষটা অনেকটা ওই পূজাকে কেন্দ্রিক হতে চলেছে, জ্যোতিষটা জ্যোতিষের মতো নেই, কোথাও শুধু ওই মানুষের জীবনে উত্তরোত্তর বৃদ্ধি পায়। জ্যোতিষী নয়, শুধু আমাদের পাড়ার জ্যোতিষী নই, আমরা শুধু বাংলাকে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করছি। কিছুদিন আগে ভেনেজুয়েলায় প্রোগ্রাম ছিল, ম্যাডামের যেহেতু আমার ভিসার জন্য একটু প্রবলেম হয়েছিল, নাহলে সিঙ্গাপুর ভেনেজুয়েলা প্রোগ্রামে আমি থাকতাম। আগামী দিনে অস্ট্রেলিয়ার প্রোগ্রাম আছে, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, সন্দীপের সাথে কথা হয়েছে সে ব্যাপারে। আমরা কিন্তু চাইছি যে বাইরে এটাকে নিয়ে চলতে, আমার এখানে কে সম্মান দিল কে সম্মান করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমার সাবজেক্টটাকে নিয়ে বাইরে যদি আমি প্রচার করতে পারি তা আমারই ক্লায়েন্ট বাড়বে আর আমার নিজেরই অভিজ্ঞতা বাড়বে। তাহলে বাংলার জ্যোতিষীরা আজকে পেছাবে কেন? শুধু এই কলকাতায় ঘুরে ফিরে আমার নিয়ে গেলে হবে না, বাইরে চলুন, বাংলাকে প্রেজেন্ট করুন ইন্ডিয়ার মধ্যে, যে বাংলার জ্যোতিষীরা কোনো জায়গায় পিছিয়ে নেই। বাংলার জ্যোতিষীকে এক একটা ধরে ধরে গোটা ইন্ডিয়ার জ্যোতিষীকে শেষ করতে পারে। পরিপ্রেক্ষিতে বলছি, ইনফ্যাক্ট বাইরে গেলে আমাদের গর্ব হয় আমাদের বাংলা জ্যোতিষ নিয়ে, এবং আমরা যে কতটা এগিয়ে আছি এবং ম্যাচুরিটির দিক থেকে, প্রেডিকশনের দিক থেকে, বা আমাদের রেমেডির দিক দিয়ে আমরা কতটা এগিয়ে আছি, সেটা একবার 5 মিনিট কথা বললে না চারদিকের লোক ফিরে নেয়, এবং গর্ব করার মতন জিনিস। তো এই জিনিসটাকে সঞ্জয়দা যেটা বললো, সত্যি বাইরে আমাদের প্রচার প্রসারটা অনেক বেশি করা উচিত। সেখানে ইন্ডিভিজুয়াল না, একদম বাংলাকে রিপ্রেজেন্ট করা উচিত। এইদিকে